জাতীয় খবর বাংলাদেশ সাবেক স্পিকার গ্রেপ্তার জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা ডিবি আজ ভোরে আটক করেছে। ভারত বাংলাদেশ সম্পর্ক ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রী তারিক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এছাড়া বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে আজ 3 দিনের এক সফরে নয়াদিল্লি যাচ্ছেন। জ্বালানি সংকট ও লোডশেডিং মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে জ্বালানি সংকট দেখা দেওয়ায় দেশের গ্রামীণ এলাকায় লোডশেডিং বৃদ্ধি পেয়েছে। তবে চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল নিয়ে আরও 4টি জাহাজ পৌঁছেছে। সোনার দাম হ্রাস দেশের বাজারে সোনার দাম ভরিতে 2000 টাকারও বেশি কমানো হয়েছে। আবহাওয়া ঢাকা ও আশেপাশের এলাকায় হালকা বৃষ্টি গরম থেকে কিছুটা স্বস্তি এনে দিলেও ঢাকার বায়ুর মান আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক খবর যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি 45 দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প সোমবার হুমকি দিয়েছেন যে হরমুজ প্রণালী পুনরায় খুলে না দিলে ইরানের অবকাঠামো ধ্বংস করা হতে পারে। ইসরায়েল ইরান সংঘর্ষ আজ ভোরে ইসরায়েল ইরানের একটি বৃহৎ পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালিয়েছে এবং ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই উত্তেজনার কারণে সৌদি আরবের সাথে বাহরাইনের সংযোগকারী কিং ফাহাদ কজওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য দিবস আজ 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বাজার পরিস্থিতি মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দামে ব্যাপক অস্থিরতা দেখা দিচ্ছে। খেলার খবর ক্রিকেট আইপিএল ও অন্যান্য আইপিএল 2026 গতকাল ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস পিবিকেএস ম্যাচটি প্রবল বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। দুই দলই একটি করে পয়েন্ট ভাগ করে নিয়েছে। আজ রাজস্থান রয়্যালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের খেলা রয়েছে। টিম ডেভিড ও আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরসিবি চেন্নাই সুপার কিংসকে 43 রানে পরাজিত করেছে। অস্ট্রেলিয়ান ব্যাটার টিম ডেভিড মাত্র 25 বলে 70 রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। নাসিম শাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক মন্তব্যের কারণে বড় অঙ্কের জরিমানার পর পাকিস্তানের পেসার নাসিম শাহ নতুন করে বিতর্কে জড়িয়েছেন। ম্যাচ আপডেট লাহোর কালান্ডার্স বনাম পেশোয়ার জালমি গতকালের ম্যাচে লাহোর কালান্ডার্স এবং পেশোয়ার জালমির মধ্যে একটি হাই ভোল্টেজ লড়াই সম্পন্ন হয়েছে। ফলাফল পেশোয়ার জালমি হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর 12 রানে জয়লাভ করেছে। ব্যাট হাতে বাবর আজম পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম গতকাল ফর্মে ছিলেন। তিনি 44 বলে 66 রানের একটি নিয়ন্ত্রিত ইনিংস খেলেন, যা দলকে একটি শক্ত ভিত্তি এনে দেয়। লাহোরের লড়াই লক্ষ্য তাড়া করতে নেমে লাহোর কালান্দার্সের ওপেনাররা ভালো শুরু করলেও মিডল অর্ডারের ব্যর্থতায় শেষ পর্যন্ত জয়ের বন্দরে পৌঁছতে পারেনি। শেষ ওভারে জয়ের জন্য 20 রান প্রয়োজন থাকলেও পেশোয়ারের বোলাররা দুর্দান্ত ইয়র্কারে লাহোরকে আটকে দেয়। বোলিং পারফরম্যান্স পেশোয়ারের তরুণ ফাস্ট বোলাররা ডেথ ওভারে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছেন। বিশেষ করে শেষ স্পেলে 3টি উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তারা। পয়েন্ট টেবিল পরিস্থিতি এই জয়ের ফলে পেশোয়ার জালমি পয়েন্ট টেবিলের শীর্ষ 3-এর মধ্যে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে। অন্যদিকে লাহোর কালান্দার্সের জন্য প্লে অফের সমীকরণ কিছুটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। অন্যান্য আপডেট ইনজুরি নিউজ ম্যাচের মাঝপথে লাহোরের একজন প্রধান পেসার পেশিতে টান লাগার কারণে মাঠ ছাড়তে বাধ্য হন, যা দলের বোলিং লাইনআপকে প্রভাবিত করেছিল। পরবর্তী ম্যাচ আজ রাতে কোয়েটা গ্ল্যাডিয়েটার্স বনাম করেচি কিংসের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফুটবল পিএসভি আইনধোভেন চ্যাম্পিয়ন ডাচ লিগে ফেইনোর্ড ড্র করায় টানা তৃতীয়বারের মতো নেদারল্যান্ডসের চ্যাম্পিয়ন শিরোপা নিশ্চিত করেছে পিএসভি আইনধোভেন। এফএ কাপ নাটকীয় লড়াই শেষে পেনাল্টি শুটে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে 4-2 গোলে হারিয়ে 1987 পর থেকে প্রথমবারের মতো এফএ কাপের সেমিফাইনালে উঠেছে লিডস ইউনাইটেড।